রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশের মতো মেয়র কাউন্সিলরদের অপসারণ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রতিনিধি না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কবে নাগাদ এই সমস্যার লাঘব হবে এবং এ নিয়ে প্রশাসন কি বলছে? প্রশাসন এই নিয়ে কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বলতে পারছে না। অর্থাৎ তারা বলছেন যে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবেন সেই বিষয়টি তারা কিন্তু স্থানীয়ভাবে কার্যকর করবেন। অর্থাৎ আমরা দেখেছি রাজনৈতিক পট পরিবর্তনের পর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলরদের অপসারণ করার পর একেবারেই কিন্তু বিভিন্ন কাজে কিন্তু নানা ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। বিশেষ করে জন্ম নিবন্ধন, চারিত্রিক সনদ, নাগরিক সনদ সহ বিভিন্ন সনদের কারণে কিন্তু মানুষদেরকে কিন্তু চরমভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং তারা সংশ্লিষ্ট কাউন্সিলর ওয়ার্ডে এসেও কিন্তু কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। শুধুমাত্র তাদেরকে নির্ভর করতে হচ্ছে যে কম্পিউটার অপারেটর রয়েছে তার উপরে, এবং কম্পিউটার অপারেটর কিন্তু প্রশাসকের কাছে কাগজপত্র নিয়ে গেলে সেগুলো স্বাক্ষর করার পর কিন্তু তারা নাগরিকদের যে সেবাটুকু সেটি কিন্তু দিতে পারছেন। এবং যারা মামলার সঙ্গে জড়িত নয়, বিভিন্ন কাউন্সিলর রয়েছেন, তারা বলছেন যে তাদেরকে যেন পুনর্বহাল করা হয় সেই বিষয়টি বলছিলেন, যাতে করে নাগরিক সেবা তারা নিশ্চিত করতে পারেন সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। আমরা এখন রয়েছি 11 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ 11 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরহাদ আলম রয়েছেন। তিনি কিন্তু কাউন্সিলর বর্তমানে দায়িত্ব না থাকার পরেও কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষদের যে সেবা সেটি কিন্তু তিনি নিশ্চিত করে যাচ্ছেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই, আপনাদের তো বিভিন্ন দাবি দেওয়া ছিল, এখন আপনারা আসলে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমাদেরকে আবার পুনর্বহাল করা হোক, কারণ এই সরকারকে বিভ্রান্তি করার জন্য আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। কারণ আজকে এই সরকার যদি স্থানীয় সরকারটা হচ্ছে জনগণের একদম কাছের লোক, জনগণের কাজগুলাই কিন্তু স্থানীয় সরকার যারা প্রতিনিধি থাকে তারাই কাজ করে, তাদের মাধ্যমেই কিন্তু সরকারের ভালো মন্দ সব কিছুই হয়। কিন্তু আজকে এই সরকারকে বিভ্রান্তি করার জন্যই কিন্তু আজকে এই আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করি এই নাগরিকদের সুবিধার স্বার্থে আমাদেরকে পুনর্বহাল করা হোক। এবং আমি সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছি যে অডিশন সার্টিফিকেট নিয়ে। যে অডিশন সার্টিফিকেটটা আছে সেটা যারা প্রশাসক হিসেবে দায়িত্ব আছেন তারা এলাকার কেউ না, আমার ময়মনসিংহের সিটি কর্পোরেশনের বাইরে এবং অন্য অন্য ডিস্ট্রিক্টের তারা কাউকে চিনে না, সেই কারণে অডিশন সার্টিফিকেটগুলো দিচ্ছে না। এতে মানুষের ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে। অপসারণকৃত কাউন্সিলর তিনি কিন্তু বলছিলেন বিশেষ করে নাগরিকরা কিন্তু অডিশন সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু তারা চরমভাবে ভোগান্তির মধ্যে পোহাচ্ছেন, এবং তারা বলছেন যে যাদের নামে মামলা নেই এবং যারা নিরপেক্ষ হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তাদেরকে যেন পুনর্বহাল করে নাগরিক সুবিধা যেন বৃদ্ধি করা হয় সেই বিষয়টি কিন্তু তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।